সো মাচ। এবার আমাদেরকে আমাদের পরে কন্টেস্টেন্ট কে প্লিজ ওয়েলকাম বাংলাদেশ থেকে নোবেল। নোবেল, আজকে তুমি কি গান গাইছো এবং কার সাথে গাইছো? আমি আজকে শ্রদ্ধেয় অনুপম রয়ের কম্পোজিশনে বেঁচে থাকার গানটি গাবো এবং আমার অনেক সৌভাগ্য যে অনুপম স্যার আমার সঙ্গে গাইবেন। আমরা বাংলাদেশে ইয়াং জেনারেশন যারা আছি তারা অনেকেই অনুপম স্যারের ফ্যান এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে সারেগামাপা স্টেজে ওনার দেশে এসে ওনার সঙ্গে আমি গান গাইতে পারছি। অ্যাবসলিউটলি, অনুপম হয়ে যাক। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরা বালি কতখানি ঢিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি, তবু হেরে যেতে দেব না। যদি বেচে দিতে বলে সে করে বাঁধা মাটি, যেন আমি বেচতে দেব না। যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি, যেন হেরে যেতে দেব না। যদি বেঁচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি, যেন আমি বেচতে দেব না। আর আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরীদের স্থান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের চাদরে
অনুপম আমার প্রিয় গানটা এন্ড অনুপম আর তোর এই কম্বিনেশনটা এত বিউটিফুল লাগলে না। আর রোহন বাবু কি বিউটিফুল পার্টস গুলো বাজিয়েছিস। সো হ্যাপি, লাভলি পারফরমেন্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। লাখো লাখো লোকের মতন আমারও খুব প্রিয় গান এই গানটা। আর নোবেল, ইউর সিঙ্গিং স্টাইল, ইউর ভয়েস কোয়ালিটি সো স্টাইলিশ। আই উইল সে অরিজিনাল মিউজিকের জন্য ইউ আর সো 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 গোনা বি আ ব্লেসিং। আই কান্ট ওয়েট টু হিয়ার ইউর ওন অ্যালবাম। আর রোহন, ইউ আর অ্যামেজিং, অল অফ ইউ আর অ্যামেজিং, সুপার সুপার পারফরমেন্স। এটা আজকে একটা খুব ইউনিক ব্যাপার হলো যে এই গানটা প্রথম আমি শুনেছি রূপম ইসলামের কণ্ঠে, রাইট? এবং আজকে এখানে অনুপম গানটা গাইছে, কারণ এই গানটা কম্পোজার তো অনুপম, এবং ওর সঙ্গে আজকে নোবেল রয়েছে। তো একই গানে যে তিনজনের গলাতে গানটা কিন্তু একই রকম সমান অ্যাপিলিং লাগছে এবং খুব সুন্দর। তোমাদের দুটো গলা পাশাপাশি যাচ্ছিল প্রথম থেকে শেষ অব্দি, গানটা বড্ড সুন্দর গেল, কানের ভেতরটা একদম কি বলবো সুরে মমা করছে একদম। থ্যাংক ইউ সো মাচ। অনুপম, নোবেলের গান কেমন লাগলো? নোবেলের গান আমি আগে শুনেছি এবং ও ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। Absolutely. থ্যাংক ইউ সারেগামাপা, আজকে নোবেলের সঙ্গে স্টেজ শেয়ার করতে পেরে ভালো আচ্ছা, আমি একটা কথা অ্যাড করতে পারি। আজকে অনুপম যখন কথাটা বললেন, একাধিক মানুষ এসে আমাকে বলেছেন যে দাদা আমাদের সঙ্গে তো দেখা হবে না, কিন্তু আমাদের নোবেলের কাছে এই কথাটা পৌঁছে দেবেন আপনি আমাদের হয়ে, যে ওর গান খুব ভালো লাগছে। আজকে তোমাকে এই কথাটা বললাম নোবেল। থ্যাংক ইউ স্যার। নোবেল, ইউ শুড অলসো ফিল প্রাউড যে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড মিউজিক ডিরেক্টর, তার সাথে স্টেজে বসে গান গাইছে। ইভেন ইমন এবং এরা সবাই রয়েছে এখানে, সবাই মিলে যে এই সাপোর্টটা ফ্রম এনি মিউজিশিয়ান অফ দেয়ার ক্যালিবার, এই মোমেন্টস গুলো কিন্তু প্রচন্ড ভাগ্য থাকলে আসে। আই গেস ইউ অল আর ভেরি লাকি টু হ্যাভ দেম অল অন স্টেজ এবং তোমাদের সাথে তারা গান গাইছে। থ্যাংক ইউ অনুপম, থ্যাংক ইউ সো মাচ। ইমন, কেমন লাগলো? প্রথমত নোবেল, আমি তোমার খুব বড় ফ্যান, আমার খুব ভালো লাগে তোমার গান। আরেকটা কথা আমার বলার যে অনুপম দা সবসময় নতুনদেরকে দিয়ে গান গাওয়ায়, আমি তাদের মধ্যে একজন। আমার মনে হয় যে সারেগামাপা থেকে এরকম নিশ্চয়ই কোনো না কোনো সিঙ্গারকে দিয়ে অনুপম দা গান গাওয়াবে এবং সেটা ভীষণভাবে জনপ্রিয় হবে। ওর গলায় বাংলা ভাষা কথাগুলো একটা এত মিষ্টি লাগলো। আর এর সঙ্গে সঙ্গে বলছি, মিউজিশিয়ানের কোনো তুলনা নেই। প্রত্যেকের এই জিনিস সত্যি পাওয়া যায় না। আর এই গম গম যে মিউজিক, যে ব্যাপারটা মনে হয় আপনি গান আসছে। দারুণ পারফরমেন্স, দুর্দান্ত পারফরমেন্স, ফাটিয়ে দারুণ। থ্যাংক ইউ সো মাচ। গোল্ডেন গিটার যখন হয়ে গেছে, মার্কস দেখে আর লাভ নেই, 30 out of 30। থ্যাংক ইউ সো মাচ অনুপম, থ্যাংক ইউ সো মাচ নোবেল। আমি রিকোয়েস্ট করবো দুজনকে একটু মঞ্চে থাকবার জন্য এবং রোহনকেও থাকবার জন্য। আমরা কিছুক্ষণের জন্য এই কম্পিটিশন থেকে বেরিয়ে কিছু কথা আপনাদের জানাতে চাই। কখনো কখনো আমাদের সেই সমস্ত খবর শুনতে হয়, বিশ্বাস করতে হয়, যা আমাদের হতবাক করে দেয়। গত 18ই অক্টোবর ছিল এমনই একটি দিন, রূপালী গিটার ফেলে অনেক দূরে চলে গেলেন দুই বাংলার সমান জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, আমাদের সবার ভালোবাসার শ্রদ্ধার আয়ুব বাচ্চু, রক স্টার আয়ুব বাচ্চু। কিন্তু রক স্টার কখনো থেমে থাকে না, থামতে জানে না। তাই রূপালী গিটার বাজবেই, অন্য কোথাও, অন্য কোনো খানে। তিনি সব সময় থাকবে আমাদের মনে, তার গিটারে, তার গানে। আর তিনি বারবার ফিরে ফিরে আসবেন নোবেল এবং নোবেলের মতন আরো সব প্রতিবাদের মধ্যে দিয়ে। আমরা আজ সবাই মিলে গাইবো আয়ুব বাচ্চুর কিছু গান। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি।
রূপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে। এই রূপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে। সেই তুমি কেন এত অচেনা হলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি। বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমরা এই যে মঞ্চে সবাই দাঁড়িয়ে আছি, ডেফিনেটলি উই আর অল মিসিং একজন মানুষকে, আয়ুব বাচ্চু। এবং আমার মনে হয় এই গানের মধ্যে দিয়ে তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন বহু বহু বছর ধরে। এবং নোবেল, তুমি কিছু বলতে চাও? 18 তারিখ সকালবেলা যখন আমি এই নিউজটা পেলাম যে আয়ুব বাচ্চু স্যার আমাদের ছেড়ে চলে গেছেন, আমি 2 দিন পর্যন্ত কথাটা বিশ্বাস করতে পারিনি। আমি জাস্ট কোনো ক্লু খুঁজতেছিলাম যে কোনোভাবে এটা গুজব নাকি। বাট 2 দিন পরে যখন আমি তার জানাজার নামাজটা অ্যাটেন্ড করলাম, তারপরে তো আর মানে এটা গুজব হওয়ার কোনো মানে চান্স ছিল না। তখন থেকে এখন পর্যন্ত অনেকটা ভেঙে রয়েছি, কারণ আমাদের বাংলাদেশে আমরা যারা রক মিউজিক করি, রক মিউজিক না শুধু যে কোনো মিউজিকই করি, আমাদের সবার মধ্যে আয়ুব বাচ্চুর যে একটা ইনফ্লুয়েন্স আছে, আমরা ওনার দ্বারা যে এতটা অনুপ্রাণিত, এই মানে অনুপ্রেরণাটা তিনি সারা জীবন আমাদের দিয়েছেন। আর এখন তিনি নেই, তার গানের মাধ্যমে আমরা তাকে খুঁজে পাবো।